আচ্ছা, আপনাদের জুন মাসের রাশিফলে যদি শুধু আপনাদের ভালো ভালো কথা বলি আর কোনো ডিরেকশন না দিই তাহলে কি চলবে? অ্যাস্ট্রোলজির কাজ তো শুধুমাত্র প্লাসিবো এফেক্ট না বা ছেলে ভুলানো ছড়া বলা না। অ্যাস্ট্রোলজির কাজ হচ্ছে আপনাকে একটা ডিরেকশন দেয়া, যাতে যে দিকটায় পজিটিভিটি আছে সেদিকটায় যেতে পারেন, আর কোন দিকটা অ্যাভয়েড করবেন সেটা বলা, যাতে নেগেটিভিটি না আসতে পারে। আমি মাহা, আমি আপনাদের জুন মাসের রাশিফলে এই ডিরেকশনগুলাই দেব। এখন রাশিফল শুরু হওয়ার আগে সাবস্ক্রাইব করেন। হ্যালো লিব্রা, তুলা রাশি তুলা লগ্ন, কেমন আছেন আপনারা? আপনারা আমাদের সমাজকে যুক্ত করেন। এই যে সমাজের বিভিন্ন অংশ, আমাদের কন্ট্যাক্টস, আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য, সবাইকে যে কানেক্ট করার যে যোগ্যতা এবং কানেক্ট করার যে অ্যাবিলিটি, এটা আছে আপনাদের। আপনাদের ছাড়া তো পৃথিবী অচল। এখন আপনারা একটা খুবই উদ্ভট সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি। আপনাদের সমাজকে যুক্ত করার যে ক্ষমতা, সেটা হচ্ছে আপনাদের বন্ধু বান্ধব, আপনাদের কন্ট্যাক্টস, আপনাদের সোশ্যাল নেটওয়ার্ক। এখন অ্যাস্ট্রোলজিকে আমরা এই জিনিসগুলো দেখি 11তম ঘর দিয়ে। তা আপনাদের 11তম ঘরে এখন বসে আছে কেতু। কেতু যখন কোনো ঘরে বসে তখন সেই ঘরকে আসলে দ্বিখণ্ডিত করে দেয় অথবা আমাদের থেকে সেপারেট করে ফেলে। তো আপনাদের মূল যে সুপার পাওয়ার, যেটার কারণে আপনারা তুলা, সেটা এখন একটু একটু ঝামেলার মধ্যে আছে। কিন্তু সৃষ্টিকর্তার আজব লীলা খেলা, এরকম একটা সময়ে আপনাদের এমন একটা কম্বিনেশন উনি দিয়েছেন, এই আগামী জুন মাসে আপনাদের দুইটা অর্থযোগ আসবে, অথবা যেটাকে আমরা বলি ধন যোগা। এখন অর্থযোগ কি? টাকা পয়সা আমাদের জীবনে আসে দুইটা ঘর থেকে। একটা হচ্ছে আপনার 2 নম্বর ঘর, আর একটা হচ্ছে আপনার 11 নম্বর ঘর। এখনই আগামী জুন মাসে আপনার 2 নম্বর ঘরের যে লর্ড মঙ্গল, সে চলে আসছে আপনার 11 নম্বর ঘরে, অর্থযোগ। এবং 11 নম্বর ঘরের যে লর্ড, সেটা হচ্ছে সূর্য, সেটা চলে যাচ্ছে আপনার 9ম ঘরে, এটাও অর্থযোগ। অ্যাস্ট্রোলজিতে মোস্ট পাওয়ারফুল অর্থযোগ যদি আমরা ধরি, সেকেন্ড লর্ড ইন দ্য 11th হাউস অ্যান্ড 11 লর্ড ইন দ্য 9th হাউস, দুইটা আপনার কাছে চলে আসছে। দুইটাই আপনার জীবনে এখন জুন মাসে চলে আসছে। এখন আপনারা জিজ্ঞেস করবেন যে ভাই বললেন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের বন্ধু বান্ধবের সাথে কানেকশন চলে যাচ্ছে, তাহলে এখন আবার টাকা পাবো কোথা থেকে? এটাই তো মজা, এটাই সৃষ্টিকর্তার লীলা খেলা। সৃষ্টিকর্তা আপনাদেরকে একটা টেস্ট, একটা পরীক্ষার মধ্যে ফেলছেন। উনি আপনাদেরকে বলছেন যে তোমার বন্ধু বান্ধব, তোমার কন্ট্যাক্ট, তোমার আত্মীয় স্বজন, তোমার ফ্রেন্ড সার্কেল, অফিসের কলিগ, সবাই তো তোমাকে হেল্প করছে, সবার কাছ থেকে তুমি হেল্প নিছো, সবাইকে কানেক্ট করছে একজন আরেকজনের সাথে, তাদেরকেও হেল্প করছো। কিন্তু এখন তাদের কাছ থেকে আর হেল্প পাবেন না, বরং তারা আপনার কাছ থেকে হেল্প চাবে। আপনারা এমন একটা সিচুয়েশনে পড়বেন যে আপনাদেরকে বলছে যে এটা একটু করে দেন না ভাই, ওইখানে একটু বলে দেন না ভাই, আমার এই এই তদবিরটা একটু করে দেন না, আমাকে একটু ওই কন্ট্যাক্টের সাথে মিলাই দেন না। এখন স্বাভাবিক প্রবৃত্তিতে আমরা চিন্তা করি, আচ্ছা এটা করবো তাহলে আমার লাভ কি, তাহলে আমার কি হবে? এরকম কোনো লাভ এখন আসলে খুঁজে পাবেন না। আপনারা হেল্প করতে যে এখন দেখবেন যে আচ্ছা হেল্প তো করছি কিন্তু আখেরে তো কিছু পাচ্ছি না, ওইখানেই হচ্ছে অর্থযোগ। আপনাকে লং পিকচার অথবা একটা লং টার্ম রেজাল্ট এখানে দেখতে হবে। এখনই আপনি আপনার বন্ধু বান্ধব, পরিবার, আত্মীয় স্বজন, সবাইকে যে সাহায্যগুলো করবেন, সেগুলো থেকেই আপনার এই ধন যোগা বা এই অর্থযোগটা আপনার অ্যাক্টিভেটেড হবে। এক্ষুনি কিন্তু আপনি টাকাটা পাবেন না, আপনি টাকাটা পেতে আপনার কিছুটা সময় লাগবে। ওই যে কেতু বসে আছে, কেতু যদি না থাকতো তাহলে হয়তো এখনই কিছু টাকা পয়সা চলে আসতো। এখন কারো কারো বাচ্চাতে হয়তো খুবই স্ট্রং কম্বিনেশন, তারা এখনই টাকা পয়সা পেয়ে যেতে পারেন। কিন্তু মেজরিটিতে এই টাকাটা আসতে একটু সময় লাগবে, কিন্তু টাকা আসবে। এইরকম পাওয়ারফুল অর্থযোগ যখন চার্টে তৈরি হয়, 1-1.5 মাসের মতো সময় আপনার থাকে, টাকা আপনার আসবেই। ক্যারিয়ারও আপনার একই রকম চলবে। কাজকর্মে আপনার মনে হবে আমার কাছ থেকে সবাই কেন হেল্প চাচ্ছে, আরে আমার মামাতো ভাই ফোন দিয়ে কেন বলতেছে যে একটু ইউনিভার্সিটিতে একটু বইলা দে, আমার একটা কাজ আটকায় আছে। অথবা এলাকার একটা ছোট ভাই আমার, ও কেন আমাকে এখন এইসব বলতেছে যে ভাই একটু বইলা দেন না, আমার একটু একটা পল্লী বিদ্যুতের একটা ভাইবা আছে। এখন আপনি এগুলো পারেন, সৃষ্টিকর্তা আপনাকে এই পাওয়ারটা দিয়েছে, আপনি সমাজের সবাইকে কানেক্ট করতে পারেন।
আমাদের আপুরা যারা আছেন পরিবারের মধ্যে অথবা আপনার কর্মক্ষেত্রে, আপনারাও এরকম সিচুয়েশন এখন পাবেন যে সবাই আপনাকে হেল্প করতে বলতেছে। আপনাকে হয়তো আপনার মামাতো বোনের হাজবেন্ডের একটা পোস্টিং লাগবে, আপনাকে বলতেছে। আপনি চিন্তা করবেন যে এখন এগুলা করব, এটাতে আমার কি লাভ, সমস্যা চলছে, এমনি সময় খারাপ চারিদিকে, কিন্তু এগুলো এখন করতে হবে। আপনাকে এখন ক্যারিয়ারেও নিজেরটা বাদ দিয়ে আর একজনের জন্য আপনি যতটা আপনি উদার হয়ে কাজ করার চেষ্টা করবেন, আপনার ক্যারিয়ার এবং অর্থভাগ্য দুইটা অ্যাক্টিভেটেড হবে। এবং এই জুন মাসটা যাক, জুলাই মাসটাও একটু যাক, অগস্ট মাস থেকে দেখবেন যে এই রেজাল্টগুলো আপনি নিজেও বুঝবেন না কোথা থেকে রেজাল্ট আসতেছে, কোথা থেকে যে আপনার ফিনান্সিয়ালি টাকা পয়সা আসা শুরু করবে, ক্যারিয়ারে অপরচুনিটি আসা শুরু করবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। কিন্তু আপনি যদি ওইটাতে স্টিক করে থাকেন যে না এখনই আমার একটা লাভ লাগবে, এখনই বলে দেবো, এখনই আমার একটা রেজাল্ট লাগবে, তখন দেখবেন এই ভাগ্য যেটা আপনাকে দিচ্ছে সৃষ্টিকর্তা, এটা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। এখনই যদি ইনস্ট্যান্ট রেজাল্ট চান, ম্যাগি নুডলসের মতো 2 মিনিটে কিন্তু হবে না, একটু সময় দিতে হবে, একটু সিদ্ধ হতে দিতে হবে, সিমার করতে দিতে হবে, তাহলেই আপনি রেজাল্টটা পাবেন। আপনাদের আর একটা বিউটিফুল টাইম এখন চলছে, সেটা হচ্ছে আপনাদের যে মূল গ্রহ, আপনাদের লর্ড শুক্র, সে এখন সপ্তম ঘরে। এটা শুক্রের ফেভারিট জায়গা। শুক্র সপ্তম ঘরে থাকতে মানে এত কমফোর্টেবল। তো আপনার এখন, আপনারা যদি ম্যারিড হন, দেখবেন এত সুখ মানে ম্যারিড লাইফে আগে পাননি। এই পুরা আপনার জুন মাস জুড়ে দেখবেন হাজবেন্ড অথবা ওয়াইফ আপনার সাথে খুবই ভালো ব্যবহার করছে। আপনি এক্সপেক্টও করবেন না আপনার জন্য গিফট চলে আসবে। আপনি যেটা ধরেন বছরের পর বছর ধরে আপনার হাজব্যান্ডকে বলছেন এটা করো এটা করো, হাজব্যান্ড কখনোই করে না, এখন দেখবেন না বলতেই করে ফেলছে। তো ম্যারিড লাইফে একটা খুবই একটা ভালো সময় যাবে। যারা সিঙ্গেল আছেন, যারা আসলে রিলেশনশিপে ঢুকতে চাচ্ছেন, তাদের জন্য এটা খুব ভালো সময়। কারণ অনেক সময় হয় না যে আপনি কাউকে পছন্দ করেন, হয়তো আপনি বলছেন, আপনি 1 মাস 2 মাস বছরের পর বছর ধরে হয়তো বলছেন, কিন্তু তারা আসলে এভাবে রেসপন্ড করছে না, তারা হয়তো হ্যাঁ না কিছু বলছে না, মানে একটা একটা ঝুলঝুলের মধ্যে রাখছে আপনাদেরকে। এগুলো এখন কেটে যাবে। এখন আপনার আদার সাইড পার্টনার আপনি যাই বলবেন রেসিপ্রোকেট করবে, আপনার কথার উত্তর দিবে এবং খুবই ক্লিয়ার হবে। এবং ক্লিয়ার হয়ে নেগেটিভ না বলবে না, ক্লিয়ার হয়ে পজিটিভই বলবে, কারণ সপ্তম ঘরে শুক্র। এটা আসলে মানে ক্যারিয়ার, ব্যবসা বাণিজ্যের জন্য তো ভালোই, কিন্তু বেস্ট হলো রিলেশনশিপসের জন্য। আপনাদের রিলেশনশিপ, আপনাদের প্রেম ভালোবাসা, এগুলোর জন্য বিউটিফুল টাইম। আমাদের মধ্যে যারা ব্যবসায়ী আছেন, যারা ব্যবসা বাণিজ্য করেন, বা অনেক আপুরা আছেন ঘরে বসে ব্যবসা করেন অথবা বাইরে বড় বড় ব্যবসা করেন, অনেক ভাইয়ারা আছেন যারা ব্যবসা করেন, এটাও বিউটিফুল টাইম। কারণ সপ্তম ঘরে শুক্র আসলে বিজনেসে একটা বিশাল একটা অপরচুনিটি দেয়। আপনাদের আগামী 1 মাস এফর্ট দিতে হবে। ব্যবসা যত বাড়াতে চান, যত মানুষের সাথে কথা বলতে চান, হ্যাঁ এখন ঈদ আসছে, ঈদের একটা বন্ধ যাবে 10-12 দিন, ঈদের মধ্যে ব্যবসার কাজ করেন, ঈদের মধ্যে লোকজনের সাথে কথা বলা শুরু করেন। কারণ এই সপ্তম ঘরের শুক্র এটা এত ভালো ব্যবসা বাণিজ্যের জন্য, হ্যাঁ প্রেমের জন্যও ভালো, ব্যবসা বাণিজ্যের জন্য খুবই ভালো। তো এই সময়টা আপনাদের ইউটিলাইজ করতে হবে। ইভেনচুয়ালি ইটস এ বিউটিফুল টাইম, এটা খুবই ভালো সময়। ফাইনালি আপনাদেরকে যেটা বলবো, 3টা জিনিস মনে রাখবেন। রিলেশনশিপের ব্যাপারে খুবই ভালো সময়, গো অ্যাহেড। ব্যবসা বাণিজ্যের জন্য এফর্ট দেন, যার কাছে যাওয়ার দরকার যান। ক্যারিয়ার এবং বন্ধুবান্ধব এবং টাকা পয়সার বিষয়ে আরেকজনকে হেল্প করেন। যত আরেকজনকে এখন হেল্প করবেন, ওইটা আপনার ক্যারিয়ারে, চাকরি বাকরি, টাকা পয়সা, বন্ধুবান্ধবেরটা, এটা মাল্টিপ্লাই হয়ে আপনার কাছে ফেরত আসবে। বেস্ট অফ লাক, বিউটিফুল মান্থ জুন, ভালো থাকেন। কেমন লাগলো রাশিফল? যদি ভালো লেগে থাকে, যদি খারাপ লাগে, যদি কোনো প্রশ্ন থাকে, নিচে কমেন্ট করে জানান। আর যদি আরও ডিটেলে কথা বলতে চান, জুন কেমন যাবে, জুলাই কেমন যাবে, 25 কেমন যাবে, আগামীতে লাইফ কেমন যাবে, তাহলে কনসালটেশনের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে উপরে, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এখন রাশিফল তো শুনলেন, কিন্তু কোন দিন কি করবেন, তো জুন মাসের ক্যালেন্ডারটাও তো প্ল্যান করতে হবে। তো জুন মাসে কোন দিন আপনাদের জন্য ভালো এবং কোন দিন আপনাদের জন্য খারাপ, সেটা অ্যানালাইজ করে আমি অলরেডি একটা ভিডিও চ্যানেলে আপলোড করেছি। তো আমি লিঙ্কটা উপরে দিয়ে দিব, ওটাও দেখে আসেন, যাতে আপনারা আপনাদের ক্যালেন্ডারটা ওই দিন মোতাবেক ভাগ করে প্ল্যান করতে পারেন।